প্রতি মিনিটে প্রতি ঘন্টায় আমাদের অজান্তেই আমরা নিজেদের হাতে বিষ ঠেলে দিচ্ছি প্রকৃতির ওপর। আপনি কি জানেন, আপনি প্রতিদিন যে প্লাস্টিকের বোতলটি ফেলে দিচ্ছেন তা এই পৃথিবীতে থাকবে প্রায় 1000 বছর। এই নীরব ঘাতক আমাদের মাটি, জল এবং স্বাস্থ্য সবকিছুকেই গ্রাস করছে। আজ আমরা দেখব কিভাবে বাংলাদেশে প্লাস্টিক একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে, এর ভয়াবহতা কত দূর পর্যন্ত বিস্তৃত এবং কিভাবে আপনি এই পরিবর্তন আনতে পারেন। বাংলাদেশ প্লাস্টিক বর্জ্যের গোরস্থান। বাংলাদেশে প্রতি বছর মাথাপিছু প্লাস্টিক বর্জ্যের পরিমাণ দ্রুত গতিতে বাড়ছে। এর বেশিরভাগই শেষমেশ গিয়ে মিশছে নদী, খাল, ড্রেন এবং জমিতে। শহরের জলাবদ্ধতার প্রধান কারণ এই প্লাস্টিক। এটি ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। কল্পনা করুন, আপনার ব্যবহৃত প্রতিটি প্লাস্টিক ব্যাগ বর্ষার সময় আপনার শহরের বন্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। সবচেয়ে ভয়াবহ হল, এই প্লাস্টিকগুলো পচে না, ভেঙে যায়। তৈরি হয় মাইক্রোপ্লাস্টিক, যা খালি চোখে দেখা যায় না। এই কণাগুলো বাতাস, পানীয় জল এবং এমনকি আমাদের খাবারেও প্রবেশ করছে। পরিবেশের ওপর প্রভাব। আমাদের জলাভূমির প্রাণী, বিশেষ করে মাছ এবং ডলফিন, প্লাস্টিককে খাবার মনে করে খাচ্ছে। এর ফলে কেবল তাদের মৃত্যুই হচ্ছে না, বরং বিষাক্ত প্লাস্টিক সেই খাদ্যচক্রের মাধ্যমে আমাদের প্লেটেও ফিরে আসছে। জমির উর্বরতা নষ্ট করে। প্লাস্টিক জমিতে জমে থাকা মাটির উর্বরতা কমিয়ে দিচ্ছে। প্লাস্টিক মাটি ভেদ করে অক্সিজেন এবং জল চলাচল করতে দেয় না, ফলে আমাদের ফসল ফলানোর ক্ষমতাও ধীরে ধীরে কমে যাচ্ছে। স্বাস্থ্যের ওপর প্রভাব। মাইক্রোপ্লাস্টিক যখন আমাদের শরীরে প্রবেশ করে, তখন এটি বিভিন্ন রাসায়নিক পদার্থ মুক্ত করে। গবেষণায় দেখা গেছে এটি ক্যান্সার, হরমোনজনিত সমস্যা এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। সহজ কথায়, আপনি আপনার অজান্তেই প্লাস্টিক খাচ্ছেন। আর এই সব কিছুর জন্য সবচেয়ে বেশি দায়ী হল একক ব্যবহৃত প্লাস্টিক, যা একবার ব্যবহার করেই আমরা ফেলে দিই। সমাধান। কিন্তু এই যুদ্ধের সমাপ্তি এখনও হয়নি। আমরা সবাই মিলেই এই পরিবর্তন আনতে পারি। 1. রিডিউস। অপ্রয়োজনীয় প্লাস্টিক একদম কমিয়ে দিন। আপনার নিজের ব্যাগ সাথে রাখুন। 2. রিইউজ। পুরনো বোতল বা কন্টেইনার ফেলে না দিয়ে আবার ব্যবহার করুন। 3. রিসাইকেল। প্লাস্টিক বর্জ্য সঠিক রিসাইক্লিং চ্যানেলে দিন। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যাগ, কাগজের মোড়ক এবং পরিবেশ বান্ধব জিনিস ব্যবহারে উৎসাহিত হন। মনে রাখবেন, পরিবেশ বান্ধব জীবনযাত্রা কোনো বিলাসিতা নয়, বরং একটি অপরিহার্য দায়িত্ব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দিতে চাই? প্লাস্টিক বর্জ্যের স্তূপ নাকি একটি পরিষ্কার সবুজ পৃথিবী? সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। প্রতিটি ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনতে পারে। আপনি যদি পরিবেশকে ভালোবাসেন এবং পরিবর্তন আনতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতে প্লাস্টিক দূষণ রোধে সরকারের কী করা উচিত তা কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে কোন পরিবেশগত সমস্যা নিয়ে জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।